বাদশা আব্দুল্লাহ বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে এখন পর্যন্ত আপনি কি মনে করছেন, কতটুকু আপনি স্যাটিসফ্যাকশন বা শেষ পর্যন্ত এই শক্ত কথা থাকবে কিনা বা কতটুকু শক্তিশালী মনে করছেন আপনার অ্যানালাইসিসে, বা আপনার যে উদ্ধৃতির মাধ্যমে আপনি যদি আমাদেরকে একটু বলেন। বিগত যে নির্বাচন কমিশনগুলো ছিল, আমরা 2014, 18 এবং 2024 ওই নির্বাচনগুলোতে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে শক্ত কথা বলা হয়েছে, কিন্তু Absolutely. নির্বাচনের পরে দেখা গেছে ওই শক্তগুলা থাকে না। 2014 সালের যে একতরফা নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন আমরা অনেকেই বলি যে প্রশাসন নিয়ন্ত্রণ করবে বা সরকার সঠিক সদিচ্ছা থাকতে হবে। এখানে নির্বাচন কমিশনের কিন্তু কিছু দায়িত্ববোধ থাকে। আচ্ছা, আপনি যে একতরফা নির্বাচনটা হলো, সেটা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট আকারে প্রকাশ না করা হয় এবং বৈধতা না দেওয়া হয়, তাহলে কিন্তু সম্ভব না এই নির্বাচন কমিশনকে মানে নির্বাচনটা অর্থবহ করা। আচ্ছা, আমরা দেখেছি 2014 সালের যে নির্বাচনটা, সেটা কিন্তু গেজেট আকারে তারপর প্রকাশ করা হয়েছে এবং সেটাকে সঠিক নির্বাচন বলে ঘোষণা করা হয়েছে। 2018 সালের যে নির্বাচন, সেখানে আমরা দেখেছি কে নুরুল হুদা নির্বাচন কমিশন, তারাও সেই রাতের ভোটের যে ইলেকশনটা ছিল, সেখানে কিন্তু তারা সেই নির্বাচনটাকে বৈধতা দিয়েছিল। সেখানে কিন্তু যে বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো ছিল, তারা ঐক্য ফ্রন্টের ব্যানারে নির্বাচন করে এবং ভালো একটি দরাশির শিকার হয়েছে। কিভাবে? কারণ শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা যেরকম আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেরকম আশা তাদের পূরণ হয় না। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাচনতে এত যে রাতের ভোট হয়েছে বা হয়েছে, এটা কিন্তু তাদের পক্ষ থেকে সেভাবে জানানো হয়নি, কিন্তু বা প্রতিবাদ করা হয়নি কোনো নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশন থেকেও। এটি তো নির্বাচন কমিশন হলো একটি নিরপেক্ষ সংগঠন। সেই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু রেফারির ভূমিকায় থাকে। এই রেফারি যদি কোনো দলের পক্ষে হয়ে কাজ করে, তাহলে কিন্তু সেই নির্বাচন কিন্তু সঠিক হবে না। এবং নির্বাচনের পরে যদি এই রেফারি ডিক্লার দিয়ে দেয় যে ওই নির্বাচনটা বৈধ হয়েছে, গ্যাজেট আকারে প্রকাশ করে দেয়, তাহলে কিন্তু আর সরকারের উপরে দোষ চাপানো যায় না। কারণ এই নিরপেক্ষ সংগঠনের আওতায় কিন্তু নির্বাচনগুলো দেশে পরিচালিত হয়েছে ইতিমধ্যে। আমরা এই নির্বাচন কমিশন যদি, বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং সকলকে সমান সুযোগ দেয়, তাহলে কিন্তু আগামী নির্বাচন অর্থবহ হবে। আমি এই যে সংশয়ের কথা কিন্তু থেকেই যাচ্ছে। আমি 5ই আগস্টের পর একটা জিনিস খেয়াল করেছি, যে আন্দোলনের মিত্র, দীর্ঘদিনের আন্দোলনের মিত্রদের মধ্যে কিন্তু প্রতিপক্ষ হয়ে গেছে। বিএনপি জামাতের যে সম্পর্কটা প্রায় 26 বছরের একটি সম্পর্ক। 1999 সালের 6 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, জামাতের তৎকালীন আমির গোলাম আজম, তারা কিন্তু মিলে একটি সংগঠন করেছে, মানে 4 দলীয় জোট গঠন করেছিল। সেই 4 দলীয় জোট কিন্তু 2001 সালের নির্বাচনে জয়লাভ করে এবং বিএনপি সেখানে ক্ষমতায় আসে। কিন্তু আমরা যেই বিএনপির সাথে যে সম্পর্কটা আমরা দেখেছি জামাতের, 2008 সালের নির্বাচনেও কিন্তু জামাতের সাথে বিএনপি ছিল। তারপর বাকি যে সম্পর্কগুলো ছিল, আমরা দেখেছি দীর্ঘ প্রায় 26 বছরের যে সম্পর্কের সেই অবনতি কিন্তু ইতিমধ্যে হচ্ছে। আচ্ছা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি একে অপরকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের পক্ষ থেকে আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনে টক শোতেও দেখেছি, বিএনপি নেতারা বলছে, জামাতের নেতা কর্মীরা নাকি বলছে যে নৌকা দানের শেষ, 2 সাপের একই বিষ, মানে এরকম বক্তব্য তারা দিয়েছে। মানে বিএনপি কে জামাত কটাক্ষ করে এরকম বক্তব্য দিয়েছে, কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন একসাথে ছিল। আচ্ছা, আরো কিছু সংশয় থেকেই যাচ্ছে নির্বাচন নিয়ে, রাজনৈতিক সংকট যেটা, যে বিএনপির যে দীর্ঘদিনের কিছু শরিক দল ছিল, ছোট ছোট মিত্র ছিল, তারা কিন্তু আশা করছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদের ঘোষণা দেওয়া হবে এবং তারা নির্বাচন করবে বিএনপির পক্ষ হয়ে, ছোট দলগুলো। কিন্তু ইতিমধ্যে কিছু ছোট ছোট দলের মধ্যে খুব সৃষ্টি হয়েছে, তাদের আসনও কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে গণতন্ত্র মঞ্চের যে কিছু নেতা রয়েছে, বড় মাপের নেতা রয়েছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাহেব, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক সাহেব, জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের, তারাও কিন্তু বড় নেতা।
তাদের আসন তারা চাইবে অবশ্যই বিএনপির কাছ থেকে অবশ্যই চাইবে যাতে জোটবদ্ধভাবে। জোটবদ্ধভাবে তাদেরকে সেই কাঙ্ক্ষিত আসন যাতে দেওয়া হয়। যদি সেরকম বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পায় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা বিরূপ সৃষ্টি হয়ে যেতে পারে। তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু তফসিল ঘোষণার পরে এই রাজনৈতিক সংকটটা যদি মাথাছাড়া দিয়ে ওঠে তাহলে কিন্তু আগামী নির্বাচন অর্থবহ হবে না, এবং নিজেদের মধ্যে যদি অন্তর্গোন্দল হয়ে যায়, আমি যেটা বলছি বর্তমান তো কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপি জামাত দীর্ঘদিনের যে সঙ্গী এবং তাদের মধ্যে যে ছোট দলগুলো রয়েছে তাদের মধ্যে অলরেডি বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এই বিভাজন যদি আগামী নির্বাচনে কিরকম প্রভাব ফেলবে তা সময়ের অপেক্ষায় আছে। কারণ বিভিন্ন আসনে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি পাবনায় কিন্তু বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এই ধরনের সংঘর্ষ দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে কে কেন্দ্র করে এরকম যদি মানে অন্তর্কোন্দল সৃষ্টি হয়, রাজনৈতিক সংকট যদি দূরীভূত না করা যায় তাহলে কিন্তু নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, পতিত আওয়ামী লীগ কিন্তু উৎপেতে রয়েছে আগামী নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া তারা তৈরি করবে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে নির্বাচন কমিশন তাদের কিন্তু নিরপেক্ষতার জায়গা থেকে আমি মনে করব সকল রাজনৈতিক দলকে নিয়ে, এবং আমাদের আগামী নির্বাচন যাতে সঠিকভাবে হয় সেজন্য সঠিক পরামর্শ দিতে হবে, এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা আরো উন্নতি করতে হবে। এবং বিদেশি পর্যবেক্ষকরা এবারও অনেকে আসবে নির্বাচন পর্যবেক্ষণ করেন, বিগত দিনও এসেছিল আর কি, নাম কাস্ত আর কি। কি মনে করছেন নির্বাচন যদি সঠিক না হয় তারা কি সঠিক যে বিষয়টি প্রতিবেদনটি সেটিকে আমরা পাবো কিনা? এরকম কিন্তু আমরা সেই রকম কিন্তু লক্ষ্য করিনি, কিন্তু আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি সেখানে দেখছি বিদেশি পর্যটকগুলো আসে, এবং তারা তাদের যে অ্যানালাইসিস থাকে সেই অ্যানালাইসিসে যদি দেখে যে কোন দলটি ক্ষমতায় যাবে তাদের পক্ষে কিন্তু তারা মানে রেজাল্ট দিয়ে দেয়। এবারও যে বিদেশি পর্যবেক্ষক রয়েছে তারা আসবে, দেশেও কিছু পর্যবেক্ষক সংস্থা ইতিমধ্যে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন করা হয়েছে। আমি তাদের প্রতি এতটুকু আশা রাখতে পারি না, কারণ বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমান যেই নির্বাচন যে পর্যবেক্ষক থাকবে তারাও হয়তোবা যেই নির্বাচিত যে সরকার থাকবে তাদের পক্ষে হয়তোবা সাফাই গাইতে পারে। আর সেটা যদি নিরপেক্ষতার জায়গা থেকে বলা যায় তাহলে যদি সেই আগামী নির্বাচনটা যদি কোনো অস্থিতিশীল পরিবেশ না হয় তাহলে অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত দিবে। আর যদি অস্থিতিশীল পরিবেশ হওয়ার পরও নির্বাচনে ভোটার উপস্থিতি যদি কম থাকে বা গ্রহণযোগ্য নির্বাচনের কোনো আলামত না থাকে, সেখানে যদি বৈধতা দেওয়া হয় তাহলে অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে ইতিপূর্বে যা ঘটেছে। আমরা চাইবো আগামী নির্বাচন যাতে সঠিক এবং অর্থবহ হয়, এবং সরকারের সেই সদিচ্ছার যে জায়গাটুকু রয়েছে সবগুলো পূরণ করে দিতে হবে। আইন শৃঙ্খলা তাদের সর্বস্ব দিয়ে জনগণের পাশে থাকতে হবে, এবং নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে নির্বাচন যেই কমিশন তাদের কিন্তু আগে থেকে পূর্ব প্রস্তুতি থাকতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ওটা নিয়ন্ত্রণ করতে হবে সেই ধরনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে থাকতে হবে। এবং আমরা চাইবো যে অর্থবহ এবং সঠিক নির্বাচন করতে হলে নির্বাচনের ট্রেন যাতে কোনোভাবে থেমে না